হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস মাইন্ড। আর আমি তোমাদের প্রিয় গৌরব দা। আজকে একটা গণিতের একটা নতুন একটা চ্যাপ্টার, মাধ্যমিক ক্লাস 10-এর একটা নতুন চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম দেখো কোন পরিমাপের ধারণা। এটাকে আজকে সহজভাবে, যতটা সহজভাবে বোঝানো যায় তার থেকেও বেশি সহজভাবে বুঝিয়ে দেবো। এতটা মানে ত্রিকোণমিতিকে যদি প্রথম থেকে আমার ক্লাসগুলো করো, তাহলে তুমি ত্রিকোণমিতি তুমি না চাইতেও তুমি সেগুলো বুঝে যাবে আর ভালোবাসতে তো বাধ্য এই চ্যাপ্টারটাকে। তো দেখো, ত্রিকোণমিতি এটা একটা ত্রিকোণমিতির একটা বেসিক চ্যাপ্টার। এই ত্রিকোণমিতি বা ট্রিগনোমেট্রি, ইংলিশে যেটাকে বলা হয় ট্রিগনোমেট্রি। তো এই ত্রিকোণমিতি বা এই যে বাংলার যে নামটা দেখতে পাচ্ছ ত্রিকোণ, অর্থাৎ ত্রি কথার অর্থ হচ্ছে তিনটি এবং কোণ কথার অর্থ হচ্ছে এই যে কথাটা আছে ত্রিকোণ। এই ত্রিকোণটাকে যদি ভাঙি তাহলে আমরা পাবো তিনটি কোণ। তিনটি কোণ, এই তিনটি কোণ। তো এখানে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে যে কোণ কি। তো এই কোণ কি বা কোণকে কিভাবে পরিমাপ করা হয়। তো এই যে এটা হচ্ছে একটা বেসিক চ্যাপ্টার এবং কোণ পরিমাপের কি কি পদ্ধতি আছে সেগুলো নিয়েই এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হবে। তো প্রথম আমরা জেনে নিই কোণ কি। দেখো, কোণ হচ্ছে যদি তুমি দুটো রশ্মি যদি পরস্পরকে যদি একটা বিন্দুতে ছেদ করে, বা রশ্মি কি যে যদি যার একটা দিকটা বাঁধা থাকবে আর একটা দিক কিন্তু এটা যতটা খুশি বৃদ্ধি পেতে পারে, তাহলে এটা একটা সরল রেখাংশ বা এটা হচ্ছে একটা রশ্মি। যে দুটো রশ্মি যদি একটা বিন্দুতে ছেদ করে, তখন দেখবে এর মধ্যে এর দুটো অংশের মধ্যে এই যে ছেদ করার পর দুটো অংশ সৃষ্টি হয়েছে। দেখো, একটা এই অংশ আর একটা দেখো এরকম অংশ। তুমি হয়তো বলবে যে শুধুমাত্র এইটা কোণ না, এখানেও দেখো একটা কিন্তু কোণ কিন্তু হয়েছে উৎপন্ন। তো এই যে এটা এটা হচ্ছে দেখো 90 ডিগ্রির থেকে কম। আমরা জানি 90 ডিগ্রির থেকে কম হলে সেটাকে আমরা বলি সূক্ষ্ম কোণ। তাহলে এটা একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়েছে, এটা একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়েছে। আর একটা কোণ কি উৎপন্ন হয়েছে দেখো, এই যে একটা বড় কোণ উৎপন্ন হয়েছে, দেখতে পাচ্ছ এই বড় কোণটা। এটা দেখো 180 ডিগ্রির থেকে, অর্থাৎ এটা যদি বাড়িয়ে দিই তাহলে এটা যদি বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারছো যে 180 থেকেও বেশি আর 360 থেকে কম। এই কোণটাকে আমরা বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে, প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ বলা হয় থাকে এটাকে। তাহলে এই যে রশ্মির ফলে, এটার ফলে কি হয়েছে, দুটো কোণ কিন্তু উৎপন্ন হয়েছে, একটা সূক্ষ্ম কোণ আর এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আর এই অংশগুলোকে আমরা কিন্তু দুটো কোণ বলে আমরা। পরিমাপের কি দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো আমরা একটা একটা করে পদ্ধতিগুলো দেখে নিই। কোণ পরিমাপের যে প্রথম পদ্ধতিটা সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। তো ষষ্ঠিক পদ্ধতি কাকে বলে দেখো, যে দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা যখন হচ্ছে একে অপরের উপর যদি লম্বভাবে দাঁড়ায়, তখন যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলে থাকি সমকোণ। এটা আমরা সকলেই জানি যে যদি দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়ায়, দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা যদি একে অপরের উপর লম্বভাবে দাঁড়ায়, দেখো কেমন ভাবে দাঁড়িয়েছে, দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা যদি একে অপরের উপর লম্বভাবে দাঁড়ায়, তখন যে কোণ উৎপন্ন হয় তাকে তাকে এক সমকোণ বলি, ঠিক আছে। তো এই যে এক সমকোণ বলি, এই এক সমকোণকে যদি আমরা 90টা ভাগে ভাগ করি, এরকম যদি ছোট ছোট করে আমরা যদি 90 ভাগ করি কোণটার, তাহলে যে প্রথম যে কোণটা পাবো সেটাকে আমরা 1 ডিগ্রি বলে থাকি। অর্থাৎ এক সমকোণ, অর্থাৎ এক সমকোণকে আমরা এখন আমরা জানি যে 90, সেটাকে আমরা এক সমকোণকে আমরা 90 ডিগ্রি বলে থাকি। বা এই এক সমকোণকে যদি আমরা ভাগ করে থাকি 90 ভাগ, তাহলে যে কোণটা পাবো সেটা হচ্ছে কি আমাদের কি 1 ডিগ্রি কিন্তু কোণ, সেটাকে কি বলা হয় 1 ডিগ্রি কোণ। তাহলে এই যে 1 ডিগ্রি কোণকে আবার যদি আমরা 60 ভাগ করি, মনে করো এই 1 ডিগ্রি কোণকে যদি আমরা আবার 60 ভাগ করি, তাহলে আমরা যে এক একটা জিনিস যেটা পাবো সেটা হবে 1 মিনিট। তাহলে দেখো, এই যে 60 ভাগ করছি এই কথাটাই হচ্ছে ষষ্ঠী, ঠিক আছে, 60 ভাগ করাটাই হচ্ছে ষষ্ঠী। তাহলে 1 ডিগ্রি কোণকে যদি আমরা 60 ভাগ করি তাহলে কি পাবো, 1 মিনিট পাবো। আবার এই 1 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, যদি আমরা এই 1 মিনিটকে যদি আমরা 60 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পাবো, আমরা দেখো সেকেন্ড পাবো। দেখো এখানে দেখো দুটো জিনিস আমি দেখো লক্ষ্য করবে, এই যে ছোট একের উপরে দেখবে ছোট করে যে দাগটা দিয়েছি, হ্যাঁ, ছোট মতো দাগটা দিয়েছি উপরে, এটা কিন্তু হচ্ছে কি মিনিট এটাকে রেফার করছে। আর এখানে যে হচ্ছে কি দেখো দুটো, এখানে দেখো দুটো দাগ দিয়েছি দেখো এখানে, তাহলে এটা হচ্ছে কিন্তু সেকেন্ড।
যেমন করে ঘন্টা, মিনিট, সেকেন্ড, যেটা আমাদের কি বলে ঘড়িতে আমরা যেটা পরিবর্তন দেখেছি, অর্থাৎ 1 ঘন্টা সমান সমান 60 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রেও সেই একইভাবে প্রযোজ্য যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট আর সমান সমান হচ্ছে গিয়ে আর 1 সেকেন্ড সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, অর্থাৎ 1 ডিগ্রি সমান সমান হচ্ছে গিয়ে 60 ইন্টু 60, অর্থাৎ হচ্ছে গিয়ে 3600 সেকেন্ড। যেমন করে 3600 সেকেন্ড ঘড়ির কাঁটাতেও হয়ে থাকে, ঠিক একইভাবে কিন্তু এখানেও কি বলে 1 মিনিট 1 ডিগ্রি সমান সমান 3600 সেকেন্ড বলতে পারবো। তাহলে এটা আমরা ষষ্ঠিক পদ্ধতিটা বুঝলাম। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে কি বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, তো নেক্সট যে পদ্ধতি আছে, যে আগে বললাম ষষ্ঠিক পদ্ধতি, এখন হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিটা কি বলে, এখন বৃত্তীয় পদ্ধতি পড়বো। তো বৃত্তীয় পদ্ধতিটা কি বলছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের, হ্যাঁ, যে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের যদি একটা বৃত্তচাপ কেটে নিই, ওই বৃত্তচাপটা যে কেন্দ্রে যে সম্মুখ কোণটা, যে সামনের দিকে যে কোণটা উৎপন্ন করবে, তাকে 1 রেডিয়ান বলা হয়ে থাকে। তাহলে কিরকম বলছে আমরা এটা দেখি। একটা বৃত্তের ইয়েতে মনে করো একটা ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, এই আর ব্যাসার্ধের সমান করে যদি একটা বৃত্তচাপ কেটে নিই, মনে করো এই যে এই দৈর্ঘ্যটার সাথে সমান করে যদি আমি একটা বৃত্তচাপ মনে করো এরকম আর এতটা পর্যন্ত কেটে নিয়েছি, তাহলে এই যে বৃত্তচাপটা, এই পরিমাণটা হচ্ছে আর। তাহলে কি এটা যে এই যে কেন্দ্রে যে সম্মুখ কোণ, অর্থাৎ কেন্দ্রে যে এই সামনের দিকে যে কোণটা, আমরা জানি যে দুটো কোণ উৎপন্ন হয়, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। তাই এই সম্মুখ কোণটা উৎপন্ন হচ্ছে, যে সম্মুখ কোণটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলা হবে 1 রেডিয়ান। তাহলে এই কোণটার মান কত হবে 1 রেডিয়ান, যেটাকে লিখবো 1c। দেখো এই রেডিয়ানকে কিভাবে লিখেছি 1c। কিভাবে লিখতাম 1 ডিগ্রিকে 1 ডিগ্রি লিখতাম এইভাবে 1 মাথায় ডিগ্রি। এভাবে এখন আমরা কি লিখছি, এখন 1 রেডিয়ান লিখছি। 1 রেডিয়ান কি করে লিখছি 1 এর পাওয়ারে আমরা c দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে 1 রেডিয়ান কাকে বলে, যদি এই যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান করে যদি আমরা একটা বৃত্তচাপ কেটে নিই, তা সেটা কেন্দ্রে যে সম্মুখ কোণটা উৎপন্ন করছে এই কেন্দ্রে, তাকে বলা হচ্ছে 1 রেডিয়ান, ঠিক আছে। তো আমরা এটা মনে রাখতে হবে যে রেডিয়ান একটা কিন্তু ধ্রুবক কোণ। রেডিয়ান কি একটা, রেডিয়ান হচ্ছে একটা ধ্রুবক কোণ। রেডিয়ান একটি ধ্রুবক কোণ। তো চলো নেক্সট আমরা যে প্রমাণটা আমরা দেখে নেব, যে রেডিয়ান কিভাবে ধ্রুবক কোণ, সেটাই আমরা একটা প্রমাণটা দেখছি, ঠিক আছে। তো মনে করি একটা বৃত্তচাপ, আমরা প্রমাণটা করছি কি, প্রমাণ করো রেডিয়ান একটি ধ্রুবক কোণ, ঠিক আছে। রেডিয়ান একটা ধ্রুবক কোণ। তো তার জন্য আমাদের কি করতে হবে, রেডিয়ান একটা ধ্রুবক কোণ, এর জন্য প্রথমে একটা বৃত্ত আঁকছি। দেখো এটা হচ্ছে বৃত্ত। তো এই বৃত্তটার কি হচ্ছে যে একটা মনে করো এবি বৃত্তচাপ কেটে নিয়েছি। এবি, এ থেকে বি, এই ব্যাসার্ধ হচ্ছে আর, এর ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। এই আর এর সমান করে আমরা এবিটা কেটে নিয়েছি। এই আর এর সমান করে আমরা কি করেছি, এবিটা কেটে নিয়েছি। তাহলে এই যে আর এর সমান করে যে আমরা এবিটা কেটে নিচ্ছি, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কেন্দ্রের যে কোণটা উৎপন্ন হবে সেটা কত কোণ বললাম, দেখো আর ব্যাসার্ধে যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান করে যদি বৃত্তের চাপটা কেটে নিই, তাহলে এখানে যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 1 রেডিয়ান, ঠিক আছে। তো আমাদের এখানে যে থিওরিটা এইটা প্রমাণ করার জন্য লাগবে সেটা হচ্ছে গিয়ে যে বৃত্তচাপগুলো, যে কেন্দ্রে যে বৃত্তচাপগুলো কেন্দ্রে যে পরিমাণ কোণটা উৎপন্ন করবে, হ্যাঁ, তো একদিকে হচ্ছে বৃত্তচাপের যে বৃত্তচাপের অনুপাতটা ওই কেন্দ্রের কোণের অনুপাত হবে, ঠিক আছে। বৃত্তের চাপের অনুপাতটা কেন্দ্রে উৎপন্ন কোণের অনুপাতের সাথে সমান হবে। তাহলে কি বলছি, বৃত্তচাপের যে বৃত্তচাপের অনুপাত কি হচ্ছে আমাদের কেন্দ্রে উৎপন্ন কোণের কিন্তু কি বলবো, কোণের সাথে সমান হবে, উৎপন্ন কোণের অনুপাতের সাথে
কোণের অনুপাতের সাথে সমান হবে। বলবে এটা কি করে পেলাম? তার জন্য আমাদের কি মনে রাখতে হবে, এটা আমাদেরকে, এগুলো আমাদের মনে রাখার দরকার নেই অতটা, তাও তোমাদেরকে একবার বলে দিচ্ছি। তোমাদেরকে এগুলো পরীক্ষার হলে কিচ্ছু লিখতে হবে না, এগুলো তাও তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি যে এটা কিভাবে লিখছি, যে বৃত্তচাপের অনুপাতটা কেন্দ্রে উৎপন্ন কোণের অনুপাতের সাথে সমান হবে। অর্থাৎ মনে করো একটা এবি বৃত্তচাপ কাটলাম, একটা এবি বৃত্তচাপ, দেখো বৃত্তচাপকে কেমন করে লিখবো, দেখো একটা কার্ভ, এটা একটা কিন্তু কার্ভ, একটা গোল মতো একটা কার্ভ, ঠিক আছে। বা আরেকটা মনে করো, আরেকটা বৃত্তচাপ আমি মনে করো কেটেছি, মনে করো এখান থেকে মনে করো এটা সি, বিসি মনে করো একটা বৃত্তচাপ কেটেছি, তাহলে বিসি এইটাতে কি হবে, মনে করো এটাতে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে থিটা, আর মনে করো এই পুরোটার জন্য একটা হয়েছে এই পুরো কোণটা একটা মনে করো থিটা 1 মনে করো, এটা মনে করো থিটা, বা এটা এক রেডিয়ান তুমি জানো, বা এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে থিটা 1 মনে করো, তাহলে এটা তখন কি হবে, এর অনুপাতের সাথে সমান হবে বলেছি। তাহলে এখানে উৎপন্ন কোণ হচ্ছে কি থিটা, আর এর জন্য এসি এর জন্য যে বিসি এর জন্য যে কোণটা উৎপন্ন হবে, বিসি এর জন্য যে কোণটা উৎপন্ন হবে সেটা মনে করো থিটা 1। তাহলে এরকম হচ্ছে কি বিষয়টা কি, যে এক পাশে যদি বৃত্তচাপের অনুপাত রাখি, অন্য পাশে আমাকে কোণের অনুপাত রাখতে হবে, এটা হচ্ছে গিয়ে। আচ্ছা, এবার তুমি হয়তো বলবে যে তাহলে দাদা এটা কি করে বলছো, বৃত্তচাপ আর কেন্দ্রে উৎপন্ন কোণের অনুপাতটা কিভাবে সমান বলছি? আমরা একটা পড়েছিলাম, মনে রাখতে হবে, এস ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা। যদি দেখো এখানে একটা বৃত্তের নিয়ে কাজ করছি, তাই এখানে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ফিক্সড, বৃত্তের ব্যাসার্ধ যদি ফিক্সড হয়, তাহলে এই যে আমরা বলতে পারি এস ভ্যারিজেস থিটা, ঠিক আছে। এখানে এসটা কি, এসটা হচ্ছে বৃত্তচাপ, এসটা হচ্ছে বৃত্তচাপ, এটা হচ্ছে কি বৃত্তচাপ আর কেন্দ্রে উৎপন্ন কোণের সাথে একটা সম্পর্ক, ঠিক আছে, বৃত্তচাপ আর কেন্দ্রে উৎপন্ন একটা কোণের সাথে সম্পর্ক, তাহলে এস ভ্যারিজেস থিটা হয়ে যাবে। তাহলে বৃত্তচাপের সাথে হচ্ছে গিয়ে কি বলে, বৃত্তচাপের সাথে হচ্ছে গিয়ে কেন্দ্রে উৎপন্ন কোণটা কি হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। তাহলে যদি S1 মানে একটা যদি S1 একটা বৃত্তচাপ কাটি আর একটা S2 যদি বৃত্তচাপ কাটি, তাহলে কি হয়ে যাবে, θ1 বাই θ2 হয়ে যাবে না? তো এই যে বৃত্তচাপের এই S1 S2টা কি বৃত্তচাপের অনুপাত, আর θ1 θ2টা কি হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণের অনুপাত। তো সেই হিসাবে আমরা এখানে কিন্তু এই থিওরিটার উপর বেস করেই আমরা এটাকে প্রমাণ করব। তো এখনো পর্যন্ত আমি কিন্তু কোনোটাই প্রমাণ করা এখন অব্দি স্টার্ট করিনি। এবার আমি কি করব, এবার আমি প্রমাণটা স্টার্ট করবো, তার আগে তোমাকে এই রিজনটা আমি বললাম, ঠিক আছে। তো দেখো আমরা কিভাবে প্রমাণ করবো, এটাই বললাম যে বৃত্তের একদিকে আমার কি থাকবে, বৃত্তচাপের অনুপাত। দেখো এখানে এগুলো মুছে দাও, এগুলো আমাদের কিছু লাগবে না, এটা আমাদের কিছু লাগবে না, এটা একটু এটা আর এই বৃত্তচাপ এ বি যেটা কেটে নিয়েছি সেটাও হচ্ছে গিয়ে আর, হ্যাঁ এটা হচ্ছে আর, আর এই যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 1 রেডিয়ান, ঠিক আছে। তাহলে আমরা দেখি, তো এবি বৃত্তচাপ বাই বৃত্তের পরিধি, এটাও একটা চাপ, বৃত্তের পরিধি এটাও মনে করো একটা বড় বৃত্তচাপ, এই যে বৃত্তের পরিধিটা পুরোটা, এই দুটো আমরা জানি কিসের সাথে সমান হবে, যে কোণের অনুপাত। তাহলে এই দুটো কি হবে, কোণের অনুপাতের সাথে সমান হবে। তাহলে এইটা কত হচ্ছে, এটা হচ্ছে 1 রেডিয়ান, হ্যাঁ। আর এই যে পুরো কোণটা যেটা উৎপন্ন করছে, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা জানি 4 সমকোণ, ঠিক কিনা, যে একটা বৃত্ত কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন করে, 4 সমকোণ, বা 4 সমকোণ কোণ কিন্তু এরা উৎপন্ন করে, 4 সমকোণ একটা কোণ কিন্তু এরা উৎপন্ন করে। এবার হচ্ছে গিয়ে কি, আমরা বৃত্তচাপ এটাকে আমরা কি বলতে পারবো, এই যে বৃত্তচাপটা এটার পরিমাণ কত আমরা জানি, এটা আর সমান কেটে নিয়েছিলাম, তাহলে এটা আর এর সাথে সমান হবে, বাই বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধির আমরা ফর্মুলা জানি, যে বৃত্তের পরিধির ফর্মুলা কি 2 পাই আর, তাহলে কি হবে 2 পাই আর ইকুয়ালস টু দেখো এটা হচ্ছে 1 রেডিয়ান বাই 4 সমকোণ, ঠিক আছে, 4 সমকোণ। তাহলে কি হচ্ছে, দেখো আর আর এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর আর কেটে দিচ্ছি, উপর নিচে আর আর কেটে দিচ্ছি, তাহলে কি হচ্ছে 1/2 পাই ইকুয়ালস টু, আমাদের কি হচ্ছে 1/2 পাই ইকুয়ালস টু হচ্ছে 4 সমকোণ, কি হচ্ছে 1/2 পাই ইকুয়ালস টু 1 রেডিয়ান বাই 4 সমকোণ। আচ্ছা, যদি এই পাশটা তাহলে আমরা যদি পাই রেডিয়ানটা বার করি, তাহলে কি হবে, দেখো এটা রেখে দিচ্ছি নিচের দিকটা,
তাহলে 1/2π-টাকে আমরা উল্টে দিয়ে একটু দেখি, বা কি করতে পারি, আর কিছু করতে পারি এটাকে, হ্যাঁ এটাকে উল্টে দিচ্ছি 2π রেডিয়ান। তাহলে 2π রেডিয়ান সমান সমান হয়ে যাচ্ছে আমাদের কত, 4 সমকোণ 2π ইন্টু 1 রেডিয়ান, 2π ইন্টু ক্রস গুণ করে দিচ্ছি, ঠিক আছে, 2π ইন্টু রেডিয়ান 1 রেডিয়ান সমান সমান হয়ে যাচ্ছে 2π ইন্টু 1 রেডিয়ান সমান সমান হয়ে যাচ্ছে 4 সমকোণ, ক্রস গুণ করে দিলাম, ঠিক আছে, ক্রস গুণ করে দিয়েছি। 2π ইন্টু 1 রেডিয়ান ইকুয়ালস টু 1 ইন্টু 4 সমকোণ, তাহলে 4 সমকোণ হয়ে যাচ্ছে। তাহলে 2π রেডিয়ানটা হয়ে যাবে পাই রেডিয়ান, 2π ইন্টু পাই রেডিয়ানটা হয়ে যাবে 2π রেডিয়ান সমান সমান হয়ে যাচ্ছে 4 সমকোণ, 4 সমকোণ। আর পাই রেডিয়ান সমান সমান তাহলে কত হয়ে যাবে, পাই রেডিয়ান সমান সমান হয়ে যাবে, তাহলে এইদিকে দুইটা ভাগ হয়ে যাবে, তাহলে 4 সমকোণ ভাগ 2, তাহলে এটা সমান সমান কত হচ্ছে, এটা সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 2 সমকোণ। তাহলে পাই রেডিয়ান সমান সমান কত হলো, দেখো পাই রেডিয়ান লেখার সময় কিন্তু পায়ের মাথায় একটা ছোট্ট করে সি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে কিন্তু পাই রেডিয়ান। 1 রেডিয়ান লেখার সময় 1 এর মাথায় সি লিখে দিয়েছিলাম পাওয়ারে, ঠিক এভাবেও কিন্তু লিখেছি। তাহলে এটা হচ্ছে 2 2 কেটে দাও, তাহলে 2 2 4, তাহলে 2 সমকোণ হয়ে যাচ্ছে। আর 2 সমকোণ মানে আমরা জানি 1 সমকোণের মান হচ্ছে গিয়ে কত, 1 সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ানের মান কত হলো বলো, পাই সি বা পাই রেডিয়ানের মান, পাই রেডিয়ান বা পাই সি এর মান কত হয়ে যাচ্ছে আমাদের, এটা হচ্ছে গিয়ে কিন্তু 180 ডিগ্রি, ঠিক আছে। তো পাই রেডিয়ান সমান সমান হচ্ছে গিয়ে কি 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান সমান কত হবে, 180/পাই। দেখো এই যে জিনিসটা, এই যে যেটা পেয়েছি এটাও কিন্তু কাজের জিনিস মনে রাখবে, এটা আমাদের কিন্তু অনেক কাজে আসবে, যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। তাহলে এখন দেখো 1 রেডিয়ান সমান সমান কি হবে, 180/পাই। এখানে 180টাও ধ্রুবক, আর পাইও একটা, পায়ের মানও কিন্তু একটা ধ্রুবক। তাহলে এই রেডিয়ানটা কি একটা ধ্রুবক কোণ বলতে পারবো, হ্যাঁ বলতে পারবো, কারণ দুটোই ধ্রুবক। যদি দুটো ধ্রুবক হয়, দুটো ধ্রুবকের অনুপাত, তাহলে তো এটাও একটা ধ্রুবকই হবে। তাহলে আমরা বলতে পারছি যে রেডিয়ান একটা ধ্রুবক কোণ, তাহলে রেডিয়ান একটা ধ্রুবক কোণ, এটাও প্রমাণ করে দিলাম। আর আরেকটা জিনিস এখানে প্রমাণ হলো যে কি, যে পাই রেডিয়ান সমান সমান কি 180 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো নেক্সট আমরা যেটা নিয়ে এসেছি অনুশীলনীর অঙ্কগুলো এবার আমরা করবো, ঠিক আছে। তো দেখো কোষে দেখি 20, এই পেজ নাম্বার তোমরা 276 কিন্তু খুলে নেবে। তারপরে দেখো আমি অঙ্কগুলো করছি একটার পর একটা। এখানে প্রথম দেখো যে অঙ্কগুলো দিয়েছে, যে এগুলো ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করি, ঠিক আছে। এগুলো আমাদেরকে ষষ্ঠিক মান বলে দিয়েছে, তারপরে এদেরকে কিন্তু কি হচ্ছে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে কি বলে প্রকাশ করতে দিয়েছে। তো প্রথম অঙ্কটা কি দিয়েছে দেখো, প্রথম অঙ্কটা দিয়েছে যেটা একেরটা 832 মিনিট ইকুয়ালস টু, তাহলে এটা মিনিটটাকে আমরা যদি মিনিটটাকে কিসে প্রমাণ করতে হবে বলেছে, আমাদেরকে ডিগ্রিতে প্রমাণ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করে দাও, যেমন করে আমরা কি বলে মিনিটকে সেকেন্ডে, কি বলে মিনিটকে আমরা ঘন্টায় পরিণত করি, ঠিক একইভাবে আমরা মিনিটকে এখানে আমরা কি করছি ডিগ্রিতে পরিণত করছি। করে দাও 60 কে 60 কত হচ্ছে 232, এখানে করে দাও এখানে 3 দিয়ে 180, তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো এখানে 5 আর এখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে কি কত হলো 13। এটা কি হচ্ছে, এটা কি চলে এলো আমাদের, এটা চলে এলো মিনিট, মিনিটকে ভাগ করেছিলাম তাহলে কি পেয়েছিলাম এটা ডিগ্রি, তাহলে কি পেলাম উত্তর 13 ডিগ্রি। আর এখানে হয়ে যাচ্ছে কি 52 এটা মিনিট, ঠিক আছে, এটা কি পেয়েছি মিনিট পেয়েছি, তাহলে 13 ডিগ্রি 52 মিনিট। চলো নেক্সট আমরা দেখি একটা, নেক্সট আমরা 2-এরটা দেখা যাক, নেক্সট আমরা 2-এর একটা দেখা যাক, 2-এরটা কি আছে দেখি। 2-এরটা আমাদের আছে দেখো, এটাও তোমাদের ওই একই রকম, তোমরা চাইলে করে নিতে পারো। 60 দিয়ে ভাগ করবে, মিনিট আছে, মিনিটটাকে আমাদের কি করতে হবে, মিনিটটাকে আবার ডিগ্রিতে পরিণত করতে হবে, আবার কি করবে 60 দিয়ে ভাগ করে দেবে, তাহলে এটা মিনিট, 60 দিয়ে ভাগ করলে মিনিট থেকে ডিগ্রি হয়ে যাবে, ঠিক। আর 60 দিয়ে ভাগ করলে সেকেন্ড থেকে মিনিট চলে আসবে, আবার 60 দিয়ে ভাগ করবে সেটা মিনিটে ডিগ্রিতে চলে আসবে। তাহলে এটা হচ্ছে মেন মানে মূল ফান্ডাটা এটা। তাহলে কি হচ্ছে 60 দিয়ে ভাগ করো, 60 কে 60, তাহলে 3 1 আর যাচ্ছে না, তাহলে একটা কি শূন্য দিয়ে দিই, তাহলে 2 নামবে, এটা হচ্ছে 6 5, তাহলে এটা কত হয়ে গেল আমাদের 300, তাহলে হচ্ছে কি 12, ঠিক আছে। তাহলে এটা কি বেরোলো, এটা দেখো আমরা কিন্তু মিনিটকে ভাগ করেছিলাম, আমরা কি সরি আমি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে কি সেকেন্ড আছে, এটা 6312, এটা কি আছে সেকেন্ড আছে, তাহলে সেকেন্ড থাকলে এটা কি হবে, এটা আমরা পাবো মিনিট পাবো, সেকেন্ড থাকলে আমরা এটা 60 দিয়ে ভাগ করলে কি পাবো
60 দিয়ে এটা ভাগ করলে কি পাবো, দেখো এটা কিন্তু ভুল করে আমি এটা মিনিট লিখে ফেলেছিলাম, এটা কিন্তু কি আছে সেকেন্ড আছে, তাই সেকেন্ড থেকে এটা ভাগ করলে কি পাচ্ছি আমরা, এটা পাচ্ছি আমরা মিনিট পাচ্ছি, এবং এটা তাহলে কি পাবো, এটা পাবো সেকেন্ড। তাহলে এই যে আবার মিনিটটা পেয়েছি, মিনিটকে আমরা কি করে ডিগ্রিতে কনভার্ট করব, আবার সেই 60 দিয়ে ভাগ করব, তাহলে আমরা মিনিট থেকে কি পেয়ে যাবো, ডিগ্রি পেয়ে যাবো। তাহলে আমরা কি করছি, 105 কে আবার আমরা 60 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ করো 60 কে 60, তাহলে কি হয়ে গেল 45। তাহলে দেখো এইটা কি পেলাম, ডিগ্রি, যে ভাগফলটা হবে সেটা কি পাচ্ছি, ডিগ্রি, আর যে ভাগ শেষটা পাচ্ছি ওটা পেয়ে যাচ্ছি আমরা মিনিট। মিনিটকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ শেষটা থাকবে মিনিট। তাহলে উত্তর কত হলো, দেখো 1 ডিগ্রি 45 মিনিট আর হয়েছে আমাদের 12 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তো চলো আমরা আরেকটা নেক্সট অঙ্কটাও দেখে নিই। একের তিন কি বলেছে আমরা দেখে নিই। একের তিন কি বলেছে, বলেছে 375 সেকেন্ড। এটা তোমরা বাড়িতে আশা করি করে নেবে, এটা আমি আর পড়ছি না। ঠিক আছে, এটা আবার 60 দিয়ে ভাগ করবে, দিয়ে এটা কত আসবে বলো, 6 6 36, মানে 6 মিনিট 15 সেকেন্ড আসবে উত্তর। ঠিক আছে, 6 মিনিট 15 সেকেন্ড। তিনেরটা তোমরা করে নিও, আমি আর তিনেরটা তাহলে করছি না, চারেরটা করি দেখি। চারেরটা কি আছে, একটু অন্যরকম আছে। 27 পূর্ণ 1 12। ঠিক আছে, 27 পূর্ণ 1 12 ডিগ্রি আছে, 27 পূর্ণ 1 12 ডিগ্রি আছে। এটাকে আমাদের কি করতে হবে, আমাদের মিনিটে এবং সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে কি হচ্ছে, ডিগ্রি মিনিট সেকেন্ড। তাহলে দেখো এটাকে আমরা না এরকম যদি মানে পূর্ণ মিশ্র ভগ্নাংশ যদি থাকে, তাহলে কি করবে, এটাকে দুটো ভাগে ভেঙে দেবে। প্রথম কথা 27 ডিগ্রিটা রেখে দেবে, ঠিক আছে, প্লাস এই যে 1 12 ডিগ্রিটা ছিল না, এই 1 12 ডিগ্রিকে যদি ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে বলো, ডিগ্রি থেকে মিনিটে, এখানে ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট করতে হচ্ছে, তাহলে কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। যখন মিনিট থেকে ডিগ্রিতে আসবো কি করবো, 60 দিয়ে ভাগ করব। যখন ডিগ্রি থেকে মিনিটে যাবো কি করবো, 60 দিয়ে গুণ করবো। তাহলে এটা করো 12 5 60, তাহলে 12 5 60, তাহলে এটা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম আমাদের মিনিট। তাহলে কত উত্তর হচ্ছে, 27 ডিগ্রি 5 মিনিট, এটা হচ্ছে এর উত্তর। ঠিক আছে, তারপরে চলো একটা নেক্সট আমরা একটা অঙ্ক করে নিই, যেটা হচ্ছে কি আমাদের কোথায়, 5 নম্বর। 5 নম্বর অঙ্কটা কি আছে আমরা দেখি। 5 নম্বরটা আছে 72 পূর্ণ 04 ডিগ্রি। এখানেও দেখো ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট করতে হবে। তো এখানেও তুমি কি করবে, দেখো ওখানে যেমন পূর্ণ ছিল, এখানেও দেখো একটা পূর্ণ অংশ আছে আর একটা ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ অংশ আছে। তাহলে আমি কি বলছি, যে প্রথমে আমরা যে পূর্ণ অংশটা আছে ওটা কিন্তু আলাদা করে লিখে নেবো, অর্থাৎ কি হচ্ছে 72 ডিগ্রি হিসাবে লিখে নেবো। ঠিক আছে, প্লাস এই যে 0.04 যে ইয়েটা ছিল, 0.04 যে ডিগ্রিটা ছিল, তাকে আমরা মিনিটে কনভার্ট করবো। তাহলে ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট করতে গেলে কি করতে হবে তোমরা বলো, 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। যদি ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট করি তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, আর মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে 60 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে এটা গুণ করে দাও, 72 ডিগ্রি প্লাস এটা যদি আমরা গুণ করে দেবো কত হচ্ছে, 4 6 24 240, 4 6 60 আর 4 গুণ করলে হবে 240, আর কটার পর দশমিক আছে দেখো, দুটোর পর দশমিক আছে, তাহলে এই দিক থেকে দুটোর পর দশমিক বসাও, তাহলে এইখানে হলো দশমিক। তাহলে এইটা হচ্ছে তাহলে 2.4 বলতে পারি, 2.4 এটা কি আসবে, মিনিট আসবে, কারণ আমরা 60 মিনিট দিয়ে গুণ করেছিলাম। তাহলে দেখো এখানেও আবার একটা কি এসছে, দশমিক এসছে, এখানেও একটা কি এসছে, দশমিক এসছে, একটা পূর্ণ একটা গোটা অংশ। তাহলে তুমি কি করবে, এই পূর্ণ অংশটাকে নিয়ে চলে আসবে, এটাকে কি করে দেবে, 72 ডিগ্রি আর এটা হয়ে যাচ্ছে 2 মিনিট প্লাস এই যে অংশটা আছে, এই যে ভাঙা অংশটা, অর্থাৎ দশমিক যে ভগ্নাংশ অংশটা আছে, যে পয়েন্ট দশমিক যে 4 যে এটা আছে, তাকে আমরা কি করবে, মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করে দেবে। তাহলে মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হবে বলো, আবার তাহলে মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে দাদা বুঝে গেছি 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিনিট থেকে আমাদের সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। উত্তর কত হবে বলো, 72 ডিগ্রি 2 মিনিট, আর এটাতে কত হচ্ছে বলো, 4 6 24, 4 6 24, 4 6 24, তাহলে এই যে 24 হচ্ছে হ্যাঁ 240 হচ্ছে, 4 6 24 আর এটা 240, একটার আগে দশমিক বসবে, তাহলে এই যে তাহলে এটা কত হচ্ছে, 24 হচ্ছে। উত্তর হচ্ছে কত, তাহলে 24, দশমিকের পর শূন্যর কোনো মান থাকে না, তাহলে দশমিক এটা হচ্ছে 24। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের সেকেন্ড চলে আসছে। তাহলে এটা উত্তরটা কত হয়ে যাচ্ছে, 72, উত্তরটা কত হচ্ছে আমাদের বলো, এই এটা উঠিয়ে দাও, তাহলে 72 ডিগ্রি 2 মিনিট আর 24 সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আজকে পর্যন্ত এটাই। হ্যাঁ,
তো পরের দিন আমি আবার নেক্সট যে কোন পরিমাপের ধারণার যে অনুশীলনী যে নেক্সট পার্টটা আছে, নেক্সট অঙ্কগুলো আছে, সেগুলো আবার নিয়ে আসবো। হ্যাঁ, তো যদি তোমাদের এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে আরো শেয়ার করে দেবে, তাহলে তারাও উপকৃত হবে। হ্যাঁ, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে জানিও। আর তোমাদের আর কোন চ্যাপ্টারের উপর একটা ভিডিও লাগবে সেই বিষয়ে আমাদেরকে জানিও, তাহলে আমি সেই হিসেবে আমরা নেক্সট চ্যাপ্টারের ভিডিওগুলো আনবো।